হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল কদম ফুলের একটি অসাধারণ রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি আমি কিভাবে বানাই। এখানে আমি কিছুটা পরিমাণ সয়াবিনকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই সয়াবিনগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আমি এখানে সয়াবিন দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে চিকেন ব্যবহার করতে পারেন। সয়াবিনগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তারপর এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন এই রকম ধরনের পেস্টটা আমার হয়েছে। একদম মিহি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 5 থেকে 6 কোয়া রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই রসুনের কুচিগুলো দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এটা খুবই হেলদি একটি রেসিপি, আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কার টুকরো। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনের পেস্টটা। তারপর খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না সয়াবিনের জলটা শুকিয়ে যাচ্ছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম সময় আমি দিয়ে দিচ্ছি আধখানা আলু আমি বয়েল করে সেটাকে চটকে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে সব কিছু কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সয়া সস। সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঝাল কদম বানাবার প্রথম স্টেপ। এবারে আমি দেখুন প্লেটে কতটা চাল নিয়েছি। এই চালটাকে আমি আগে থাকতে 1.5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে ভালো করে স্ট্রেনারের মধ্যে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিয়েছি। এবারে যে সয়াবিনের পুরটা আমি বানালাম সেটা থেকে এরকম গোল গোল বল আকারে তৈরি করে নিয়ে এই চালের মধ্যে দিয়ে খুব ভালো করে বলটাকে চালের কোট করে নিতে হবে। চাল দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। খুব ভালো করে চালগুলো বলের গায়ে মাখিয়ে নিতে হবে যাতে বলগুলোর কোনো অংশ ফাঁকা না থাকে। এইভাবে আমি সমস্ত সয়াবিনের বলগুলোর গায়ে চালগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমরা দ্বিতীয় স্টেপের দিকে এগিয়ে যাব। দ্বিতীয় স্টেপের জন্য আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি। এবারে এরকম ফুটো ফুটো থালা
এর মধ্যে দিয়ে দিলাম, কড়ার ওপরে দিয়ে দিলাম। তারপর চাল মাখানো সয়াবিনের বলগুলোকে একটু ফাঁক করে করে আমি বসিয়ে দিচ্ছি। একটু দূরে দূরে ফাঁক ফাঁক করে বসাতে হবে। সবকটা বল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে তারপর ঢাকার চারিদিকে আটা দিয়ে সিল করে দেবো, যাতে স্টিমটা বেরিয়ে না যায়। তারপর এইভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট বয়েল হতে দেবো। 20 মিনিট পর ফিরে এসেছি। ছুরি দিয়ে আমি আটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমাদের কদম ফুলের রেসিপি কিন্তু একদম রেডি। ঝাল কদম একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য পুরোপুরিভাবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।